হ্যালো গাইস, কেমন আছো তোমরা? জেড ডাইনেস্টির একটি নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। লাস্ট এপিসোডে আমরা দেখেছি একটা বিশাল পাইথনের জন্য রোজি, মঙ্ক, মেসেঞ্জার এরা সবাই আলাদা আলাদা হয়ে যায়। তবে জিওফ্যান ওই পাইথনের পিছু করে ওয়েস্টার্ন এরিয়ার মেইন কোরের দিকে যাচ্ছিল। এখন এই এপিসোডের শুরুতে আমরা ফরচুন টেলার আর রিনকে দেখতে পারি। রিন আশেপাশের সৌন্দর্যের অনেক প্রশংসা করছিল। ফরচুন টেলার বলে, এতে এত প্রশংসা করার কি আছে, এগুলো তো সামান্য ঘাসই, সোনা তো আর না। রিন বলে, তুমি কি টাকা ছাড়া আর কিছুই দেখতে পাও না? তখনই রিন দেখতে পায় ওদের পিছু পিছু মিস্টার তাও আসতেছিল। এখন তাও রিনকে দেখে ওইখানেই থেমে যায় আর মুখ ঘুরে দাঁড়িয়ে পড়ে, যেন ওদের এমনটা মনে না হয় যে ও ওদের পিছু করছে। এইদিকে ফরচুন টেলার রিনকে বলে, ও আমাদের পিছু কেন করছে? রিন বলে, আমি কি করে বলবো? তখন ফরচুন টেলার বলে, ও আবার কোনো ঠগ নয় তো যে তোমাকে কিডন্যাপ করতে এসেছে, কারণ ও তো ডেমন সেক্ট থেকে বিলং করে। তখন রিন বলে, মানলাম যে ডেমনদের রেপুটেশন ততটা ভালো না, তাই বলে আমি কখনো শুনিনি যে কোনো ডেমন কোনো মেয়ের সাথে বেয়াদবি করেছে। এটা শুনে ফরচুন টেলার বলে, তাহলে ও আমাকে লুট করতে আসেনি তো? তখনই তাও ওদের দিকে আর চোখে তাকায় যে ওরা গেল কিনা। এটা দেখে ফরচুন টেলার তো কনফার্মই হয়ে যায় যে তাও ওদেরকে লুট করতে এসেছে। তাই ফরচুন টেলার ওর ঝুলি থেকে একটা এনশিয়েন্ট কাগজের টুকরো বের করে, যেটা দেখে রিন বলে, এইটা আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে এই জন্য দিয়েছে যেন বিপদের সময় আমরা কোথাও টেলিপোর্ট হতে পারি, কিন্তু তুমি তো এটা ঠিকমতো ব্যবহারই করতে পারো না। তাই তুমি যদি এটা ব্যবহার করো আর আমরা যদি ভুল কোনো জায়গায় পৌঁছে যাই, তাহলে আমরা মারাও যেতে পারি। এটা শুনে ফরচুন টেলার ওটা রেখে দেয়। এরপর রিন বলে, মিস্টার তাও আমাদের দিকে এগোচ্ছে না, তাই আমার মনে হয় না যে কোনো সমস্যা হবে। তাছাড়া আমার কাছে ইয়েলের দেওয়া এই ব্রেসলেটটা তো আছেই, যেটা আমাকে প্রোটেক্ট করবে। এছাড়া মিস্টার তাও এতটাও খারাপ মানুষ না, কারণ বৃষ্টির সময় সে আমাদেরকে আমব্রেলা দিয়েছিল। ফরচুন টেলার বলে, হ্যাঁ, শুধু তোমাকেই দিয়েছিল, আমি তো পুরোটা সময় বৃষ্টিতেই ভিজেছি। রিন তখন হাসে আর বলে, আমি তো তোমাকে ছাতার নিচে আসতেই বলেছিলাম, কিন্তু তুমিই আসোনি। এখন এভাবেই কথা বলতে বলতে ওরা সামনের দিকে এগোচ্ছিল। এইদিকে তাও রিনকে দেখে ওর সৌন্দর্যে ডুবে যায়, তবে ও নিজেকে সামলে এগোতে লাগে যেন ওয়েস্টার্ন এরিয়ার বাইরে যেতে পারে। নেক্সট সিনে আমরা একটা ডার্ক ম্যাজিকে তৈরি কাক দেখতে পারি, যেটা একটা লোকের কাছে গিয়ে ভ্যানিশ হয়ে যায়, কারণ ওই লোকটা ওই কাকটাকে কোনো একটা কাজে পাঠিয়েছিল। এইদিকে আমরা জিওফ্যানকে জাইরুকে নিয়ে একটি গাছের পিছনে লুকোতে দেখি, কারণ ওইখানে এইমাত্রই 3টি ফিশ মনস্টার বেরিয়েছে আর ওরা ওদের উপর আক্রমণ করতে পারে। এখন একটা মনস্টার ধীরে ধীরে জিওফ্যানের দিকে এগোচ্ছিল, তাই জিওফ্যানও ওর অ্যাটাক তৈরি করতে লাগে, কিন্তু তখনই ওই মনস্টারটা ওর গ্রুপের সাথে চলে যায়। ওদের যাওয়ার পর জিওফ্যান ভাবতে লাগে, এই মনস্টারগুলো কি ট্রেজারের জন্য এই জঙ্গলে এসেছে? এরপর জিওফ্যানও ওইখান থেকে সামনের দিকে চলে যায়। রাতে স্যাং, জিনিউ আর মঙ্ক আগুন জ্বালিয়ে একসাথে বসেছিল আর ওদের কাছে আসা বিষাক্ত ইনসেক্টগুলোকে মারছিল। তখন মঙ্ক বলে, এই জঙ্গলের বেশিরভাগ ইনসেক্টই বিষাক্ত, তাই শুধু আগুন জ্বালালে কাজ হবে না। এটা বলে মঙ্ক ওদের চারিপাশে একটা শিল্ড তৈরি করে, যেন ওই ইনসেক্টগুলো ওদেরকে কামড়াতে না পারে। এটা দেখে স্যাং মঙ্ককে থ্যাঙ্কস জানায় আর বলে, আপনার স্কিল তো অ্যামেজিং। কিছুক্ষণ পর স্যাং ঘুমিয়ে পড়ে, কিন্তু জিনিউ এখনো জেগে থাকে। তাই মঙ্ক জিনিউকে বলে, তুমি একটু বিশ্রাম করে নিচ্ছ না কেন? এটাই শুনে জিনিউ বলে, তুমিও তো এখনো জেগে আছো। তখন মঙ্ক বলে, আমি একজন মঙ্ক, তাই আমি বসে বসেও বিশ্রাম করতে পারি। জিনিউ বলে, বিগত 10 বছরে আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। তখন মঙ্ক এর কারণ জিজ্ঞেস করে। জিনিউ বলে, যখনই আমি ঘুমোতে যাই তখনই আমার প্যারেন্টস আর গ্রামবাসীর মৃত্যুর স্বপ্ন আসে, তাছাড়া আমার জিওফ্যানের কথা মনে পড়ে। তখন মঙ্ক বলে, তুমি এখনো জিওফ্যানের কথা মনে করো, যে কিনা ডেমন সেক্ট জয়েন করেছে? তাছাড়া ওইখানেও ডেপুটি সেক্ট লিডারের পদ পেয়েছে, যার জন্য সবাই জানে একদিন না একদিন ওই সেক্ট লিডার হবে। তার উপরে ও অনেককে মেরে ফেলেছে, যার জন্য তোকে ডেমনরা ভয় পায় আর হিউম্যানসরা তোকে একটা রাক্ষস মনে করে। এরপর মঙ্ক জিনিউকে জিজ্ঞেস করে, মনে করো জিওফ্যান একদিন তোমার সামনে চলে আসলো, তাহলে তুমি কি করবে? তখন জিনিও বলে, কাজেই ও আমার বন্ধু, কিন্তু ও ভুল পথ বেছে নিয়েছে, যেখান থেকে ফেরা অসম্ভব। তাই ও যদি কখনো আমার মুখোমুখি হয় তাহলে আমার ওর সাথে ফাইট করতেই হবে, কিন্তু তারপরও আমি ওকে আমার বেস্ট ফ্রেন্ড মনে করি আর এটা আমি সারা জীবন মনে করব। এইদিকে আমরা রোজিকে দেখতে পারি, ও কিছু মৃত সাপকে দেখতে পায়, যেটা দেখে ওর সন্দেহ হয় যে এখানে ওর আগেও কেউ ছিল। তখনই ওইখানে অনেকগুলো বিষাক্ত ইনসেক্ট আসতে শুরু করে। এটা দেখে রোজি উপরে উঠে যায় আর ওইখান থেকে দেখতে পায় ওই ইনসেক্টগুলো একই ডিরেকশনে যাচ্ছে। এটা দেখে ও বুঝতে পারে যে ওই ইনসেক্টগুলোকে কেউ ডাকছে, তাই রোজিও ওই ইনসেক্টগুলোর পিছনে যেতে শুরু করে। অন্যদিকে আমরা মেসেঞ্জার আর ফ্যানচিয়ান বেলের সেই মেয়েটিকে দেখতে পারি, ওরা বাকিদের খুঁজছিল। তখনই ওরা লক্ষ্য করে ওদের আশেপাশের গাছগুলোতে আঘাতের চিহ্ন, তাই ওই মেয়েটি জিজ্ঞেস করে, এটা ওই পাইথনের কাছে না তো? তখন ওই মেসেঞ্জার একটি গাছকে ভালো মতো দেখে বলে, এগুলো তলোয়ারের চিহ্ন, তার মানে এখানে কেউ ফাইট করেছে। তখনই ওরা আকাশে সোনালী রঙের আলো দেখতে পারে, যেটা তিয়ানুইন
টেম্পলের ছিল, তাই ওরা দুজন দ্রুত ওইদিকে যেতে লাগে। এদিকে জিনিউ, স্যাং আর মং বাঁশির আওয়াজ শুনতে পারে, তাই ওরা অ্যালার্ট হয়ে যায়। তখনই ওইখানে লিজুন সিটকে এসে পড়ে। লিজুন বলে অনেকগুলো বিষাক্ত ক্রিয়েচার আমাদের দিকে আসতেছে। এখন এতগুলো ক্রিয়েচারকে একসাথে দেখে ওই মং আবার সেই ব্যারিয়ারটা তৈরি করে, যেন ওই ক্রিয়েচারগুলো ব্যারিয়ারের সংস্পর্শে এলে পুড়ে মারা যায়। তখন স্যাং বলে এতগুলো ক্রিয়েচার আমাদের দিকে একসাথে কিভাবে আসলো? এটা তো তখনই সম্ভব যখন কেউ এই ক্রিয়েচারগুলোকে কন্ট্রোল করবে। মং বলে আমার তো এটাই মনে হচ্ছে যে এগুলো কেউ কন্ট্রোল করছে। তখন লিজুন বলে হ্যাঁ, তুমি ঠিক বলেছো, এই ক্রিয়েচারগুলোকে একটা ডেমন সেক্টের লোক কন্ট্রোল করছে, আর সেই এই ক্রিয়েচারগুলোকে আমার পেছনে পাঠিয়েছে। তখনই ওরা সবাই কিনের আওয়াজ শুনতে পারে, যে বলছিল তোমরা ঠিকই আন্দাজ করেছো, আমি এই ক্রিয়েচারগুলোকে পাঠিয়েছি। তখন ওরা বলে লুকিয়ে আক্রমণ করা কোনো বাহাদুরির কাজ না। এটা শুনে কেন ওদের সামনে চলে আসে। কেনকে দেখে তিয়ানুন টেম্পলের মঙ্ক বলে তুমি এত কম বয়সে এতগুলো ক্রিয়েচারকে কন্ট্রোল করছো, নিশ্চয়ই তুমি 10,000 পয়জন সেক্টর কেন, যাকে সবাই পয়জন মাস্টার নামে চেনে। তখন কেন বলে আমিও তোমাকে চিনি, সব হিউম্যান সেক্টর ইয়াং জেনারেশনের মধ্যে তুমি সবচেয়ে আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট, আর আজ তো তোমাকে দেখেও নিলাম, তাই তোমার সাথে দেখা করে খুবই ভালো লাগলো। তখন স্যাং বলে এখন আমরা কি করব, ফাইট করব নাকি এখান থেকে পালিয়ে যাব? চিনিও বলে এই সব ক্রিয়েচার গুলোকে কেন কন্ট্রোল করছে, তাই আমরা যদি ওকে মেরে ফেলি তাহলে এই ক্রিয়েচারদের হাত থেকেও বেঁচে যাব, এজন্য আমাদেরকে ওর সাথে ফাইট করতেই হবে। মং বলে ঠিক আছে, আমি আর লিজুন কেনের উপর আক্রমণ করব, আর জিনি এবং স্যাং ওই ক্রিয়েচার গুলোকে থামিয়ে রাখবে। এরপর ওরা সবাই ওদের প্ল্যান অনুযায়ী ফাইট করতে শুরু করে দেয়। অন্যদিকে আমরা ইয়েল আর আরেকটি মংকে দেখতে পারি, যারা দুজন নিজেদের মধ্যে ফাইট করছিল। ইয়েল মং এর উপরে ওর স্পিরিট ক্লোন দিয়ে অ্যাটাক করে, কিন্তু মং ওর স্ট্রং কিলিং ভয়েস দিয়ে ওই ক্লোন গুলোকে ডিস্ট্রয় করে দেয়। এটা দেখে ইয়েল হঠাৎ পেছন থেকে আক্রমণ করে, তবে মঙ্ক ওর বডি রিফ্লেক্সের কারণে বেঁচে যায়। তাই ইয়েল আবারও ক্লোন দিয়ে ওর উপরে অ্যাটাক করে, কিন্তু মং এর ওয়েপন ওর চারপাশে একটা ডিভাইন শিল্ড তৈরি করে দেয়। এরপর ওরা দুজন ক্লোজ রেঞ্জ ফাইট শুরু করে, তবে ইয়েল মাঝে মধ্যেই ওর ক্লোন ব্যবহার করছিল, যার জন্য মং এর অনেক অসুবিধা হচ্ছিল। এদিকে আমরা জিওফ্যানকে দেখতে পারি, ও খুবই স্পিডের সাথে কোথাও যাচ্ছিল। তখনই ও কারো আওয়াজ শুনতে পারে, তাই ও ওইদিকে যেতে লাগে। আসলে আওয়াজটা ওদের সবার ছিল, তাই জিওফ্যান লুকিয়ে ওদেরকে দেখতে লাগে। এদিকে ওরা চারজন আগে ওই ক্রিয়েচার গুলোর সাথে ফাইট করতে শুরু করে, কারণ কেন ওইখানে অনেক ক্রিয়েচার ডেকে এনেছে। এখন সুযোগ দেখে জিনিউ কেনের উপর আক্রমণ করে, তবে কেন বেঁচে যায়, তাই মং ও জিনিউকে সাহায্য করতে চলে আসে। এটা দেখে কেন ওর ইরেজার নামক শর্ট বের করে, যেটা একটা গ্রেট ওয়েপন ছিল। এখন ওইটা দিয়ে কেন ওদের দুজনের উপর স্পিড পয়জন ক্রিয়েচারে অ্যাটাক করে, তবে মঙ্ক ওই স্পিড পয়জনের হাত থেকে বেঁচে যায় আর একটা শিল্ড বানিয়ে জিনিউকে বাঁচিয়ে নেয়। জিনিউ তখন ওর স্পিড ড্রাগনকে এনে পয়জন স্পিড গুলোকে ডিস্ট্রয় করে দেয়, আর তারপর ওই ড্রাগন দিয়ে কেনের উপর আক্রমণ করে। এদিকে স্যাং আর লিজুন ওই ক্রিয়েচার গুলোর সাথে ফাইট করছিল। স্যাং মংকে বলে তোমাদেরকে জলদি করতে হবে, তা না হলে এই ক্রিয়েচার গুলো আমাদেরকে জ্যান্ত খেয়ে ফেলবে। এটা শুনে মং কেনকে ওর ব্যারিয়ারের মধ্যে আটকে ফেলে, কিন্তু কেন তারপরে ওই ব্যারিয়ার থেকে বেরিয়ে যায়। এদিকে স্যাং আর লিজুন একটা কম্বাইন ফায়ার টেকনিক ব্যবহার করে সবগুলো ক্রিয়েচারকে মেরে ফেলে। এটা দেখে কেন মনে মনে বলে এরা চারজন হাইলি স্কিল্ড, তাই আমি শুধু ক্রিয়েচার দিয়ে এদেরকে হারাতে পারবো না, এজন্য আমার এখান থেকে এখন পালানোই উত্তম। এখন কেন ওইখান থেকে পালাতে যাবেই, তখনই জিনি ওর উপর আক্রমণ করে, তবে কেন আবারও বেঁচে যায়। কিন্তু তখনই ওইখানে রোজি চলে আসে আর ওর মাল্টিপল সোয়ার্ড দিয়ে কেনের উপর আক্রমণ করে। এখন এইটা দেখে কেন কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখনই জিওফ্যান এসে অনেক জোর কেনের উপর আঘাত করে, যার জন্য কেন ছিটকে দূরে চলে যায় আর ওইখান থেকে পালাতে সক্ষম হয়। তবে পালানোর আগেও জিওফ্যানকে বলে তোমাকে এটার দাম দিতে হবে। এদিকে রোজি জিওফ্যানের পিছু করতে লাগে, সাথে জিনিও ওদের পিছনে যায়। তখনই লিজুন রক্ত বমি করতে শুরু করে, কারণ ওর শরীরে ওই ক্রিয়েচারের পয়জন ঢুকে গেছে। তাই মঙ্ক লিজুনের শরীর থেকে পয়জন বের করতে শুরু করে, আর এরই সাথে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে যাওয়ার আগে অবশ্যই লাইক করবা আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।